হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। শীতকালে তরতাজা মেথি শাক বাজারে পাওয়া যায়। মেথি শাকের অনেক খাদ্যগুণ আছে। মেথি শাক খেতে সুস্বাদু হয়, যদিও এই শাকটির একটু তেতো ভাব আছে। সঠিকভাবে রান্না করলে আর তেতো লাগবে না। আজ আমি মেথি পরোটা করে দেখাবো। সঙ্গে থাকবে আমার কিছু টিপস, যা ফলো করলে আপনিও তেতো ছাড়া মেথি পরোটা বানাতে পারবেন। এই পরোটাটি সকালের ব্রেকফাস্টে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই পুরো রেসিপিটি দেখার আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই আমার আজকের এই মেথি পরোটা রেসিপিটি। প্রথমে আমি এক আঁটি মেথি শাক নিয়েছি। তার পাতাগুলি ছিঁড়ে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এরপর সেই মেথি শাকের পাতাগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এতে এবার হাফ চামচ নুন দিচ্ছি আর আন্দাজ মতো জল দিয়ে 15 মিনিটের জন্য শাকটা আমি ভিজিয়ে রাখছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটি খুবই জরুরি, এতে মেথি শাকের তেতো ভাব কেটে যাবে। ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমি শাকটি জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হলে এরপরে আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। এরপর এতে 1 চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। ভালো করে আবার নেড়ে নিচ্ছি। এরপর এতে হাফ চামচ রোস্টেড জোয়ানের গুঁড়ো দিচ্ছি। 2 চামচ লঙ্কা কুচি দিলাম। একটু নেড়ে নিচ্ছি। এরপর কুচনো শাকটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আন্দাজ মতো নুন, 1 চামচ চিনি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে এবার সবটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি যাতে শাকটা মজে আসে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার ঢাকনাটা খুলে দেখছি শাকটা মজলো কি না। দেখুন শাকটা অনেকটা মজে এসেছে। এরপর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি শাকটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। এবার পরোটার ডোটা মেখে নিচ্ছি। তার জন্য একটি বোলে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, আন্দাজ মতো নুন, 1 চামচ চিনি, অল্প কালো জিরে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন আমি সাদা তেল দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে ময়দার ময়নটা দিয়ে নিচ্ছি। এরপর ময়দার মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়া শাকের মিশ্রণটা, যেটা রান্না করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা বড় আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি ময়দাটাকে সব দিয়ে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। একবারে সব জলটা দিয়ে দেবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। ডোটা মাখা হয়ে গেলে ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাখতে মাখতে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। ফিরে এলাম 1/2 ঘন্টা পরে। এবার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। আমি ডোটা থেকে সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। এবার একটা লেচি আমি ময়দায় গড়িয়ে নিচ্ছি। এবার বেলে নিচ্ছি। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার এটা আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। পরোটাটা বেলে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার সবগুলো পরোটা করে ফিরে আসছি।
এবার হিটে একটি প্যান বসিয়ে তাতে একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি ও পরোটাটি সেঁকে নিচ্ছি। পরোটার একদিক সেঁকা হয়ে গেছে, এবার আমি উল্টো সাইডটাও সেঁকে নিচ্ছি। ভালো করে দু সাইডটা সেঁকে নিচ্ছি। পরোটার দুদিক সেঁকা হয়ে গেলে এবার এর ওপরে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ছড়াতে পারেন, কিন্তু আজকে আমি একটু ঘি ব্রাশ করছি। এবার অন্য সাইডটাও উল্টে তার উপরেও ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার পরোটাটা হালকা ভেজে নিচ্ছি। পরোটাটা ভাজার সময় হালকা একটু প্রেস করে করে ভাজবেন, তাহলে একটু মচমচে হয়। পরোটার দুদিক আমার ভাজা হয়ে গেছে, এবার এটি আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। পরোটাটা আমি ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানান আর আমাকে কমেন্টে জানাবেন। আমি এরপরে সব পরোটাগুলো ভেজে ফিরে আসছি। সবগুলো মেথি পরোটা বানিয়ে আমি ফিরে এলাম। আমি মেথি পরোটাটা একটু রায়তা আর আলুর দমের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে আচারের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আসি আজকে, টাটা।